বন্ধুরা আজকে হাজির হয়েছি একটা সুপের রেসিপি নিয়ে। সুইট কর্ন স্যুপ। শীতের দিনে সন্ধ্যাবেলা বা রাতের ডিনারে এক বাটি স্যুপ হলে কিন্তু আর কিছুই লাগে না। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে সুইট কর্ন দিয়ে খুব সহজে একদম রেস্টুরেন্টের মতো স্যুপ বাড়িতে বানিয়ে ফেলা যায়। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর আমাদের চ্যানেল ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসাতে সবাইকে স্বাগত। চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা ফ্রিতে সবার আগে পেয়ে যেতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব প্লিজ পেজটাকে ফলো করে দেবেন। তো চলুন শুরু করা যাক। এখানে 1 কাপ পরিমাণ সুইট কর্ন নিয়ে নিয়েছি। এগুলো এখন বাজারে খুব সহজেই পাওয়া যায়। তো এর থেকে 3 ভাগের 1 ভাগ পরিমাণ একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এগুলোকে একটু কোর্স গ্রাইন্ড করে নেব, অর্থাৎ একটু দানা দানা করে গ্রাইন্ড করে নেব। তো এটা আমাদের কাজে লাগবে। দেখুন গ্রাইন্ড হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল স্পুন বাটার। বাটারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে গ্রেট করা আদা। আদাটাকে 10 থেকে 15 সেকেন্ড একটুখানি সটে করে নিচ্ছি। কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ মিহি করে কুচনো গাজর, 1/3 কাপ পরিমাণ বিনস কুচি, আর দিয়ে দিলাম বাকি যে সুইট কর্নটা আমরা রেখেছিলাম সেটা। এছাড়াও অন্যান্য সবজি যেমন বাঁধাকপি বা মাশরুমও আপনারা ইউজ করতে পারেন। একটুখানি 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম বাটারের সঙ্গে। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, জাস্ট একটু টেলে নেওয়া যাকে বলে আর কি। সেটা করে নেওয়ার পর 1 লিটার জল দিয়ে দিলাম। এই পরিমাণ জলে 4 জন এই স্যুপটা খেতে পারবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা যে কর্নটাকে গ্রাইন্ড করে রেখেছিলাম মিক্সিং জারে, সেটা দিয়ে দিলাম। এবার একটা বয়েল আসার জন্য ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, মিডিয়াম টু হাই করে দিয়েছি। সামান্য 1 চিমটি হলুদ দিয়ে দিলাম, যাতে সুন্দর কালারটা আসে। সুইট কর্নের যে হলুদ কালার থাকে সেই কালারটা যাতে আসে সেজন্য 1 চিমটি হলুদ দিয়ে দিলাম। খুব বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু হলুদের গন্ধ হয়ে যাবে। এবার আমরা এটাকে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট কুক করে নেব। তো কুক করার সময় দেখবেন এইভাবে সাইডে ফোমগুলো ভেসে উঠছে। এগুলো আর কিছুই নয়, আমরা যে সুইট কর্নটা গ্রাইন্ড করে দিয়েছিলাম তার খোসাটাই এইভাবে ভেসে উঠছে। তো এগুলোকে সমস্তটাকে এইভাবে তুলে ফেলে দিতে হবে, না হলে এটা স্যুপের টেস্টটাকেও যেমন নষ্ট করবে তেমনি টেক্সচারটাও খারাপ হয়ে যাবে। তো সেই জন্য এগুলোকে এইভাবে চামচ দিয়ে দিয়ে তুলে দিতে হবে। তো 4 থেকে 5 মিনিট আমরা কুক করে নিলাম মিডিয়াম ফ্লেমে। কুক করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, তবে বাচ্চারা খেলে এটা স্কিপ করতে পারেন। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার পাউডার, সাদা গোলমরিচের গুঁড়ো, তবে এটা না থাকলে কালো গোলমরিচের গুঁড়ো দেওয়া যাবে। 1/3 টিস্পুন দিয়ে দিয়েছি। এখন 1 মিনিট কুক করে নেওয়ার পর আবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টিস্পুন কর্নফ্লাওয়ার। এর সঙ্গে অল্প একটু জল মিশিয়ে একটা স্লারি বানিয়ে নিচ্ছি। এটা আমাদের স্যুপের কনসিস্টেন্সিটাকে একটু ঠিক করবে। তো কর্নফ্লাওয়ার স্লারি আমাদের রেডি হয়ে গেছে। এটাকে এখন স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু সমানে নাড়াচাড়া করতে হবে। ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়াম টু লোতে আছে। আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন স্প্রিং অনিয়ন। দিয়ে এটাকে জাস্ট একটা বয়েল আসতে দেবো। কর্নফ্লাওয়ার স্লারি দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটাতে হয় না বা বেশিক্ষণ কুক করার দরকার নেই। তো একটা বয়েল চলে আসার পর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস। লেবুর রসের পরিবর্তে আপনারা কয়েক ফোঁটা ভিনিগারও দিতে পারেন, টক ঝাল মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। তো এবার আমাদের স্যুপটা একদমই রেডি হয়ে গেছে। আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। দেখুন কনসিস্টেন্সি একেবারে জেলি জেলি হবে না, আবার খুব পাতলাও হবে না। তো এবার এটাকে একদম গরম গরম সার্ভ করে দিচ্ছি। খেতে অসাধারণ হয়, একদম রেস্টুরেন্টের মতো। তো এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।